ওয়েলকাম মাই চ্যানেল আরাধ্যা কুকিং ব্লগ। এরকম টেস্টি জিরা রাইস আর পনির বাটার মশলা কিভাবে বানাতে হয় চলো দেখে নাও। এখানে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি চালটা ফুটিয়ে নেওয়ার জন্য। চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এইবার জলটা ফুটে গেলেই দিয়ে দেব জলের মধ্যে চালটা। জলটা গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম চাল। ভাতটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। একটু শক্ত শক্ত রাখতে হবে, বেশি ফুটালে সব চাল ভেঙে যাবে। কড়া গরম হয়ে যেতে দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটার দেওয়ার সময় সবসময় গ্যাসটা লো হিটে রাখবে, নাহলে বাটার চুঁয়ে যাবে আর বাটারের সব ফ্লেভার চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা 1 চামচের মতো, কারণ এটা হচ্ছে জিরা রাইস। তোমরা চালের পরিমাণ মতো যে যতটা চাল নেবে সেরকম অনুপাতে জিরা দিয়ে দেবে। বেশি চাল আছে তাই আমি একটু বড় চামচের 1 চামচ জিরা দিয়ে দিচ্ছি। জিরা রাইসটা ঘি দিয়ে বানালেও হয়, বাটার দিয়েও হয়, তোমরা যে যেটা পছন্দ করো সেটা দিয়েই বানিয়ে নেবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কাটা তো জিরা রাইসে পড়ে, কিন্তু পেঁয়াজটা আমি এক্সট্রা করে অ্যাড করলাম। তোমরা না চাইলেও দিতে পারো, না দিতে পারো। একটু ফ্লেভার ভালো আনার জন্য আমি পেঁয়াজটা অ্যাড করলাম। তোমরা শুধু লঙ্কা কুচি দিয়ে বানাতে পারো। পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে বাটারের ওপর ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা আর জিরা সবই ভাজা হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আমার লো হিটেই আছে। হিট কিন্তু এই রান্নাটা পুরো রান্নাটাই লো হিটেই বানাবে। এইবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ভাতটা। তোমরা এই তড়কা রেডি হয়ে গেছে, তোমরা এই তড়কাটা প্লেটের মধ্যে রাইসেও দিয়ে দিতে পারো, দিয়ে মেখে নিলেই হয়ে যাবে জিরা রাইস। আমি কড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ভাতটা। কড়ার মধ্যে দিয়ে মশলার সঙ্গে মেখে নেব। বাটারের ওপর রাইসটা পড়ে যাবে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। এরপর এবার ভালো করে মিশিয়ে নিলেই আমার রেডি জিরা রাইস। খুব অল্প টাইমে হয়ে যাবে, বিনা ঝঞ্ঝাট ছাড়াই। শুধু রাইসটা ফুটিয়ে নেবে আর তড়কা মেরে দেবে, ব্যাস রেডি জিরা রাইস। তারপর জিরা রাইসের সঙ্গে পনির বাটার মশলা মজা করে খেয়ে নাও। গ্যাস জ্বেলে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হোক। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরো। তোমরা না ভেজে বানাতে চাইলেও তাহলে বানাতে পারো। এইভাবে এই পনিরগুলো হালকা ভেজে নেব, একটু লাল লাল করে। এই যে আমি এভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেব, তুলে দিয়ে দেব
নর্মাল জলের মধ্যে। পনির ভেজে নেওয়ার পরে জলে দিয়ে দিয়েছি, এমনি নর্মাল জলে। এতে পনিরটা খুব সুন্দর সফট হয়ে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে সবজি বানালে, আর ভেঙেও যাবে না। আর যারা ভাজবে না তারা গরম জলে দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর পনিরের সবজি হচ্ছে। গ্যাসটা জেলে নিয়েছি, জেলে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি দারুচিনি, এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, যাতে আছে লবঙ্গ, এলাচ আর জয়িত্রী। গোলমরিচও আছে। এবার দিয়ে দিলাম জিরা, গোটা জিরা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন। ভালো করে এবার একটু ভেজে নেব। যেহেতু আমরা টমেটো সস ইউজ করব, তাই এখানে টমেটো দিলাম না। কেউ টমেটো সস না খেতে চাইলে এখানে টমেটো কুচো করে দিয়ে দেবে। এরই সঙ্গে টমেটোটাও একটু ভেজে নেবে। এইবার দিয়ে দিচ্ছি মগজ দানা 3 চামচ। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত 1 চামচ। এরপর ভাঙা কাজু দিয়ে দিলাম। এরপর এটার কোনো মাপ নেই, তুমি যতটা পছন্দ করবে ততটা দিতে পারো, কোনো ব্যাপার নয়। সব এবার ভালো করে একটু মশলাগুলো ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধনা, গোটা দিতাম, বাড়িতে গোটা নেই, বেটে নিয়েছি আমি সব, তাই বাটাই দিয়ে দিচ্ছি। গোটা থাকলে এইখানে গোটা ইউজ করবে। লো হিটে হালকা হালকা করে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে, যাতে না ছুঁয়ে যায়। একদম সহজ পদ্ধতিতে যে কেউ বানাতে পারবে, আর স্বাদও হবে দুর্দান্ত। ভাজা ভাজা হয়ে গেছে, এবার বন্ধ করে দেব। এরপর ভাজা মশলাগুলো একটু ঠান্ডা করে নেব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এগুলো এবার একটু ঠান্ডা করে নেব। ভাজা মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি, মিক্সির মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনে পাতা, মশলাগুলো বেটে নেব। এইভাবে বেটে নেব সব মশলাগুলো। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক।
কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরাচ্ছে, সব মশলা মিলেমিশে একাকার একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। তোমরা বাড়িতে বানালে বুঝতে পারবে। এবার ভালো করে মশলাটা একটু কষে নেব, লো হিটে ভালো করে মশলাটা কষে নিতে হবে। এবার নাড়তে থাকবো, কি সুন্দর মিষ্টি গন্ধ বেরাচ্ছে। তোমরা অবশ্যই একদিন বানিয়ে দেখো, ভালো লাগবে। এইবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব হলুদটা। দেখো ধীরে ধীরে মশলা কিন্তু আগের তুলনায় অনেকটা তেল ছাড়ছে। কালারটাও কত সুন্দর হয়ে গেছে, একটুখানি হলুদ পড়তে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ভালো করে কষে নেব মশলা। তোমরা চাইলে বেশি লঙ্কা ব্যবহার করতেই পারো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। পনিরের গ্রেভিতে একটু বেশি তেল লাগে, আমরা অল্প তেলে বানাচ্ছি। তোমরা যারা তেল পছন্দ করো একটু বেশি তেল দিয়ে দেবে। ভালো করে মশলাটা কষে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি চিনি। চিনি দিলে ফ্লেভারটা খুব সুন্দর খেলবে। চিনি দেওয়ার পর একটু ভালো করে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে, বলতে থাকছি, তোমরা অবশ্যই বানিয়ে দেখবে। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। এরপর দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। জল সমেতই দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার জল দিয়ে দিয়েছি আর একটু। এবার সব মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব, যাতে পনিরের ভেতরেও মশলার ফ্লেভারগুলো আসে। অনেকে সঙ্গে সঙ্গে নামিয়ে নেয়, কিন্তু 10 মিনিট চাপা দিয়ে রেখে তোমরা খেয়ে দেখবে, সুন্দর লাগবে। পনিরের ভেতরেও ফ্লেভারগুলো ঢুকে যাবে। চাপা দিয়ে দিয়েছি, এবার 10 মিনিটের জন্য রেখে দেব একদম অল্প আঁচে। 10 মিনিট পরে এবার ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিতেই কি সুন্দর মিষ্টি গন্ধ, মন ভরে যাচ্ছে। এরপর দিয়ে দেব
1 চামচ বাটার, তোমরা চাইলে ঘিও দিতে পারো, বাটারও দিতে পারো। বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার রেডি পনির বাটার মশলা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। সস যেহেতু রেডিই থাকে, একে আর বেশি পাকানোর দরকার নেই। গ্যাসটা বন্ধ করে আমি সসটা অ্যাড করলাম। টমেটো হলে তোমাকে আগেই দিতে হতো। তোমরা বানিয়ে দেখবে আর বলবে অবশ্যই কেমন খেতে লেগেছে। দুর্দান্ত খেতে লাগবে, একবার বানিয়ে দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। হয়ে গেছে জিরা রাইস আর পনির বাটার মশলা, এবার খাওয়ার পালা। এটা আমার ছোট্ট পুচু আরাধ্যার থালি রেডি হয়ে আছে। এবার মজা করে আরাধ্যা খেয়ে নেবে। এইবার আরাধ্যা খেয়ে টেস্ট করবে। খাও খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। তোমার ভালো লেগেছে? তাহলে লক্ষ্মী সোনা হয়ে সব খেয়ে নাও। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অনেক বেশি বেশি শেয়ার করুন। বাই বাই। আরাধ্যা আসলে একটু ঘুমিয়ে পড়েছিল, তাই একটু এরকম মনমরা হয়ে আছে। পনির আর জিরা রাইস শুনে উঠে পড়েছে খাবে বলে। অন্য কিছু মেনু তো থাকলে উঠতো না। ঠিক আছে, আজকের জন্য এতটাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।